ত্রিপুরা উত্তর জেলার শনিছড়ায় দুষ্কৃতীদের হাতে শিশু খুন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জন্মদাত্রী মা। অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে সামিল জনগণ, পুলিশের ভূমিকায় ক্ষোভ। ত্রিপুরা উত্তর জেলার শনিছড়া এলাকায় ঘটল রোমহর্ষক ও হৃদয় বিদারক এক ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতীর ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হয় মাত্র ৮ বছরের অবুঝ শিশু অমৃত সিনহার। গুরুতরভাবে জখম হন তার মা বিজয়া সিনহা, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিছড়া সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে জনগণের মধ্যে। বাগবাসা কনভেন্ট ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে স্কুল ছুটি হওয়ার পর মা ছেলে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। তারা নদিয়াপুর এলাকার অর্জুন টিলা সংলগ্ন রাস্তায় পৌঁছানোর পর একটি গাড়িতে করে এসে একদল দুষ্কৃতিকারী হঠাৎই মা ও ছেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন মা ও ছেলে। এই হামলার পর রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে রাস্তার ধারে ফেলে দুষ্কৃতিকারীরা এলাকা থেকে চম্পট দেয়। পাচারকারীদের এই ঘটনা নজরে পড়তেই আহত মা ও ছেলে দুজনকে দ্রুত শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অরিজিৎ দাস শিশু অমৃত সিনহাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নিহত শিশুটির মা বিজয়া সিনহাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় মানুষজনের দাবি, বিজয় সিনহা ও তার স্বামী অরুণকান্তি সিনহার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। অরুণকান্তি সিনহা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও পরিবারটির বিবাদ ছিল বলে জানা যায়। এই সূত্র ধরে অনেকের আশঙ্কা ব্যক্তিগত শত্রুতা থেকেই হতে পারে এই পরিকল্পিত নৃশংস আক্রমণ, তবে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এই ঘটনার পরেই পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভ বাড়তে থাকে জনগণের মধ্যে। বিক্ষুব্ধ মানুষের অভিযোগ, সোমবার দুপুর 2টোর দিকে হামলার ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি এবং ততক্ষণ কোনো দৃশ্যমান পদক্ষেপও নেয়নি অভিযুক্ত দুষ্কৃতীদের খুঁজে বের করে গ্রেপ্তার করার জন্য। এই অভিযোগে স্থানীয় এলাকাবাসীরা শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং পরিবারটিকে নিরাপত্তা দিতে হবে। এরপর পরিস্থিতি চরমে পর্যায়ে পৌঁছালে চোরাইবাড়ি থানার পুলিশের বিরুদ্ধে আস্থা হারিয়ে ক্ষুব্ধ জনতা লম্বাগাছ এলাকায় 8 নম্বর অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান নেন। এতে দুই দিকেই দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ইতিমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। মাত্র 8 বছরের এক অবুঝ শিশুর নির্মম হত্যাকাণ্ডে শনিছড়া বাগবাসা অঞ্চল জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই নৃশংস ঘটনায় ঠিক কোন সূত্রে আঘাত হানল দুষ্কৃতীরা, কারা এর নেপথ্যে রয়েছে, সেই রহস্যের জট এখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশের তদন্তে কি উঠে আসে তা জানার অপেক্ষায় জনগণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিল্লার নাম করে একটা টিল্লা আছে। ওই টিল্লার পাশে দিনে দুপুরে স্কুল থেকে মা বাচ্চাকে নিয়ে স্কুলে বাড়ি যাওয়ার পথে কে বা কাহারা অনুমানিক দিন 2টো নাগাদ ওই বাচ্চাটাকে স্পট ডেথ করে মার্ডার করে চলে গেছে এবং ওনার মাকে মার্ডার করে ওনার মা বর্তমানে শিলচর চিকিৎসাধীন আছেন। তো আমাদের আজকে এই অবরোধটা মেইন উদ্দেশ্য হলো দুপুর 2টার সময় অনুমানিক ঘটনাটা হয়েছিল। এখন পর্যন্ত আসামির কোনো অ্যারেস্ট হচ্ছে না, কোনো খবর নেই। তো আমাদের আজকের এই অবরোধের দাবি হলো যে দ্রুত আসামিকে অ্যারেস্ট করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের আসামি অ্যারেস্ট হচ্ছে না, আমাদের অবরোধ অব্যাহত থাকবে। আমাদের হসপিটালে দুজন পেশেন্ট আসে, একজন মহিলা আর ওনার ছেলে। তো যে বাচ্চার ছেলেটি যে ছিল সে মৃত অবস্থায় আনা হয়, ব্রড ডেড অবস্থায় হসপিটালে আসে। আর মহিলা খুব গুরুতরভাবে অসুস্থ, আঘাতপ্রাপ্ত ছিল। তো মহিলাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই। আর যে বাচ্চাটা যেটা ছিল সে ব্রড ডেড অবস্থায় ছিল। তো সেটার জন্য আমরা পুলিশকে জানিয়েছি, চোরাইবাড়ি থানায় যোগাযোগ করা হয়েছে। তারা বাকি যা অফিসিয়াল প্রসিডিউর যা আছে ওটা তারা করেছে। ডেড বডি এখন পুলিশ নিয়ে গেছে মোটরসাইকেলে কদমতলা হাসপাতালের মর্গে আছে। মহিলা তো একটু গুরুতর অবস্থায় আহত ছিল, তো মহিলা মাথায় চোট লেগেছে। তো আমরা প্রাথমিক যা দেওয়ার যা সিলি বা যাই করার ওটা করার পরে আমরা রেফার করে দিয়েছি। সিটি স্ক্যান বেগুলি লাগবে, তো তারপর তো পেশেন্ট নিয়ে গেছে, রেফার হয়ে গেছে। তারপর বাকিটা যেখানটায় গেছে ওখান থেকে জানা যাবে। এমনিতে কোনো জানা যায়নি, কারণ মহিলা আঘাতপ্রাপ্ত ছিল, মহিলা কিছু পরিষ্কার করে কিছু বলতে পারেনি। আর বাকি তো পুলিশ বাকি তদন্ত যা করা করছে।